Hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers PD আর টাইটেল এবং থাম্বনেল দুটো দেখে কিন্তু বুঝে গেছেন অলরেডি কোন বাইকটা নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো আমরা CF Motor NK300 নিয়ে। ইয়েস, লাস্ট ইয়ার কিন্তু CF Motor বলতে গেলে তাদের অনেকগুলো বাইক লঞ্চ করেছে, তিনটা বাইক লঞ্চ করেছিল প্রথমে, দেন হচ্ছে আরো দুইটা স্কুটার এবং ক্রুজার বাইক লঞ্চ করেছে এবং তারা কিন্তু জোস প্রাইজে লঞ্চ করেছিল। শুধু তাই না, তারা তাদের সার্ভিসেও অনেক উন্নতি এনেছে। একটা কথা ছিল যেটা যে চায়না বেশি দিন যায় না, এটা কিন্তু CF Motor ক্ষেত্রে একদমই যাচ্ছে না। তাদের যেই প্রবলেমগুলো ফেস হচ্ছিল সেই প্রবলেমগুলো তারা ধীরে ধীরে ওভারকাম করতেছে। সো আই হোপ এই যে নতুন বাইকটা তারা আনতেছে, এই বাইকটাও একটা জোস বাইক হবে। সো দেরি না করে চলেন মূল ভিডিওতে চলে যাই, এবং এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু জলদি সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনার কেমন লাগতেছে এই বাইকটা। CF Motor NK300 এ আপনারা পাচ্ছেন 292 সিসির একটা ইঞ্জিন, যেটা সিঙ্গেল সিলিন্ডারের 4 স্ট্রোক DOHC ইঞ্জিন এবং সাথে FI লিকুইড কুলিং সিস্টেম এবং 4 ভালভ তো থাকছে। মানে বাইকটা কিন্তু অস্থির একটা পাওয়ারফুল বাইক হতে যাচ্ছে এই নেকেড স্পোর্টস সেগমেন্টে। এই ইঞ্জিন থেকে আপনারা পাচ্ছেন 28.7 bhp, যেটা পাবেন হচ্ছে 8750 rpm এ, এবং 25.3 নিউটন মিটার টর্ক পাবেন হচ্ছে 7250 rpm এ, যেটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল পারফরমেন্স দেবে এই বাইকে। এই বাইককে কেন পাওয়ারফুল বলতেছি, কারণ এই বাইকে আপনারা পাচ্ছেন হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স। ইয়েস, যেটা কিন্তু আপনাকে একটা হাইওয়ে বলেন বা শহরের মধ্যে বলেন বা পাহাড়ি রাস্তা, যে কোনো সিচুয়েশনে ভালো গিয়ার শিফটিং এর মাধ্যমে আপনাকে কিন্তু হচ্ছে ভালো একটা পারফরমেন্স দেবে। এবং ডেফিনেটলি আপনারা স্লিপার ক্লাচ পাচ্ছেন এইখানে, সাথে আপনারা EFI সিস্টেম পাচ্ছেন, যেটা কিন্তু ভালো মাইলেজ দেবে। এখন মাইলেজ কত দেবে এইটা একটা বিষয়, যে মাইলেজ কিরকম দেবে সেটা আমি বলতে পারছি না, কারণ বাইক কিন্তু এখনো লঞ্চ হয়নি। আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন এখনো বাইকটা লঞ্চ হয়নি, বাট লঞ্চ হয়ে যাবে এই 27 তারিখে। কিরকম মাইলেজ দেবে এটা আই হ্যাভ নো আইডিয়া। এটা লঞ্চ হওয়ার পরে যখন এটা রাইড করা হবে, অনেকের কাস্টমার রিভিউ জানতে পারবো, তখন মাইলেজ সম্পর্কে বলতে পারবো। বাট যেহেতু EFI সিস্টেম আছে, সো মাইলেজ আপনারা ভালো পেতেই পারেন। সো এইটা একটু আশা রাখতে পারি আমরা CF Motor কাছ থেকে বিগত বাইকগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে। এই 300 সিসির বাইকে আপনারা পাচ্ছেন দুইটা রাইডিং মোড, একটা হচ্ছে স্পোর্টস মোড আর একটা হচ্ছে ইকো মোড। সো স্পোর্টস মোডে দিলে অবশ্যই বাইকের যত পাওয়ার আছে সব টেনে ঢেলে আপনাকে দেবে, আর ইকো মোডে যখন ঢাকা শহরের মতো জায়গায় চালাবেন, আপনার যখন ফুয়েল এফিসিয়েন্সির প্রয়োজন হবে, তখন ইকো মোড আপনাকে ভালো একটা মাইলেজ প্রোভাইড করবে। এই বাইকে কিন্তু আপনার বিশাল একটা হুইল বেস পাচ্ছেন 1360 মিলিমিটার। ইয়েস, এই হুইল বেস বিশাল হওয়ার কারণে আপনি কিন্তু যে কোনো সিচুয়েশনে এই বাইকটা যখন রাইড করবেন তখন একটা ভালো স্টেবিলিটি পাবেন, একটা ভালো কি বলবো ব্যালেন্স পাবেন আপনার রাইডের সময়। আপনার হাইট যদি 5 ফিট 6 ইঞ্চি হয় তাহলে কিন্তু এই বাইকটা আপনি জোস ভাবে রাইড করতে পারবেন। বাট যদি আপনার হাইট 5 ফিট 6 ইঞ্চির নিচে হয় তাহলে কিন্তু ওই যে আছে না, দুই আঙ্গুলের উপর ভর করে যে আমরা একটা ব্যালেন্স করি, এইরকম ব্যালেন্স করে কিন্তু এই বাইকটা আপনাকে রাইড করতে হবে। এই বাইকের একটা নেগেটিভ দিক হচ্ছে এটাতে আপনারা NK250 মতোই 150 মিলিমিটার হচ্ছে একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, যেটা কিন্তু NK250 যেরকম মানে কি বলবো অফরোডিং করতে একটু প্রবলেম হয়েছে, সেরকম অফরোডিং আপনারা এখানেও হয়তো বা প্রবলেম ফেস করতে পারেন। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কারণ এই ভিডিওর সকল ইনফরমেশন নেওয়া হয়েছে কিন্তু CF Motor অফিসিয়াল ওয়েবসাইট থেকে, গ্লোবাল যেটা, এবং সাথে US ওয়েবসাইট এবং মেক্সিকো ওয়েবসাইট থেকেও ইনফরমেশন নেওয়া হয়েছে। যখন আমি এই ছবিগুলো কালেক্ট করতেছিলাম তখন আমি লক্ষ্য করলাম যে কোথাও NK300 হচ্ছে আন্ডারভেলি এক্সস্ট আছে, কোথাও হচ্ছে সাইড এক্সস্ট আছে 300 SR এর মতো। এখন দেখার বিষয় বাংলাদেশে কোন ভেরিয়েন্টটা তারা আনছে, আন্ডারভেলি এক্সস্ট নাকি সাইড এক্সস্ট। CF Motor ওয়েবসাইটের ভাষ্যমতে NK250 ওজন ছিল 151 কেজি এবং 300 NK ওজন হচ্ছে 151 কেজি। মাঝে মাঝে আমি চিন্তা করলাম বাজাজের N160 বডিতে যেরকম N250 ঢুকায় দেওয়া হয়েছিল, CF Motor কি ঠিক এইরকমই করতেছে, যে NK250 বডিতে NK300 দিয়ে দিচ্ছে, শুধু কিছু চেঞ্জ আনছে। এটা লঞ্চ হওয়ার পরে আসলে বলতে পারবো আরো ক্লিয়ারলি। এই বাইকের সামনে আপনারা পাচ্ছেন USD সাসপেনশন এবং পেছনে পাচ্ছেন মনোশক সাসপেনশন। সো এই সাসপেনশনটা কিন্তু অলরেডি NK250 তে ভালো পারফরমেন্স দেখাইছে। দেখা যাক 300 NK তে কি রকম পারফরমেন্স দেখায়। বিগত দিনে CF Motor যেই রকম তাদের ব্রেকিং এ অনেক যত্নশীল ছিল, এবারও কিন্তু তার কমতি হয়নি। সামনে পাচ্ছেন 292 মিলিমিটারের 4 পিস্টন ক্যালিপারের হচ্ছে
একটা ব্রেক, ডিস্ক ব্রেক, এবং পেছনে পাচ্ছেন হচ্ছে 220 মিলিমিটারের হচ্ছে একটা ডিস্ক ব্রেক, সাথে ডুয়েল চ্যানেল ABS মাস্ট আছে। সো যারা NK250 অলরেডি রাইড করেছেন বা টেস্ট রাইড দিয়েছেন বা আমাদের বিগত ভিডিও দেখেছেন, CF মোটর ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই জোস। সো এইখানেও তার বিন্দু মাত্র ব্যতিক্রম হতে যাচ্ছে না। NK300 এর সামনের চাকায় পাচ্ছেন 110/70 এর একটা টায়ার এবং পেছনে পাচ্ছেন 140/60 সেকশনের একটা টায়ার, যেটা কিন্তু আপনাকে একটা দুর্দান্ত পারফরমেন্স দেবে, গাড়ির স্পিড তুলতে অনেক হেল্প করবে, গাড়িকে স্টেবল রাখতে হেল্প করবে, যখন কর্নারিং করবেন তখন হেল্প করবে, ওভারটেকিং এর সময় হেল্প করবে, আপনাকে একটা রাইডিং এ অন্যরকম কনফিডেন্স এনে দেবে। একটু আগেই যে বললাম যে CF মোটর এই ব্লগের সকল ইনফরমেশন CF মোটর গ্লোবাল ওয়েবসাইট এবং US এর ওয়েবসাইট, মেক্সিকোর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। যখন রিসার্চ করতেছিলাম তখন দেখলাম যে অলরেডি 4টা কালারে CF মোটর NK300 কিন্তু মার্কেটে আছে। সেই কালারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই USA তে যেটা পাইছি সেটা একটা অস্থির কালার, সেটা হচ্ছে নেবুলা হোয়াইট, যেটা 300 SR এ আমরা অলরেডি দেখতেছি। এছাড়া হচ্ছে ম্যাগমা রেড, অস্থির একটা কালার, যেটা USA তে আমি দেখলাম। অ্যাথেন্স ব্লু, যেটা অলরেডি বাংলাদেশে NK250 তে কিন্তু চলতেছে, এবং নেবুলা ব্ল্যাক, যেটা কিন্তু অলরেডি বাংলাদেশে NK250 তে চলতেছে। এখন দেখার বিষয় যে সেম কালারই তারা নিয়ে আসে নাকি এই যে আমি বললাম যে কি নেবুলা হোয়াইট এবং ম্যাগমা রেড। ভাই এই দুইটা কালার যদি নিয়ে আসে কি যে অস্থির লাগবে বাইকটা দেখতে। মানে আছে না একটা ভেরিয়েন্ট আসলো যে আমি 250 সিসি কিনলাম সেটারও সেম কালার, আমি 300 সিসি কিনলাম সেটারও সেম কালার। এক হচ্ছে কি বলবো, হয়তোবা তফাতের জন্য সাইলেন্সার আর হচ্ছে আরেকটা জিনিস আছে যেটাতে আসবো, এই দুইটাদের পার্থক্য বোঝাচ্ছে। একটু কালারের ভেরিয়েন্ট আনলে কিন্তু জিনিসটা জমে যাবে। সেম 12.5 লিটার ট্যাঙ্কি এখানেও আছে। দেখা যাক এখন মাইলেজের দিক থেকে কি রকম পারফরমেন্স দেয়। অলরেডি 300 SR তো ভালোই পারফর্ম করতেছে, ওই রকমও যদি পারফরমেন্স দেয় তাহলে আমি বলবো যে ওকে ঠিক আছে, ভালো আছে। বাট 300 SR এর থেকে যদি খারাপ পারফরমেন্স দেয় তাহলে আমি বলবো যে সমস্যা আছে। বাট বাইকটা কিন্তু অলরেডি এখন পর্যন্ত যা বলছি একটা অস্থির ফিল দেবে। NK250 মতো এই বাইকেও আপনারা LED হেডলাইট পেয়ে যাবেন সেম ডিজাইনে, LED ইন্ডিকেটরও পেয়ে যাবেন সেম ডিজাইনে, LED টেল লাইটও পেয়ে যাবেন সেম ডিজাইনে। এবার আসি সবশেষে সেই জায়গায়, যেই জায়গায় আমাকে CF মোটর আটকায় ফেলে, সেটা হচ্ছে তাদের TFT মিটার। ইয়েস, 300 SR এবং স্কুটারে তারা যে TFT মিটারটা ইউজ করছে সেটা কিন্তু NK300 এ আপনারা পেয়ে যাচ্ছেন, এবং মিটারটা দেখতে মানে অস্থির ভাই, এত অস্থির। এবং বিগত বাইকগুলোর মতো এটাতেও হচ্ছে সুইচ দেওয়া আছে, যে সুইচের মাধ্যমে আপনারা সব ধরনের ফাংশন ইউজ করতে পারবেন। একটা জিনিস আমি কোথাও পাইনি, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। আই হোপ এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোল আছে, কারণ এই জিনিসটা কোনো ওয়েবসাইটে আমি আসলে পাইনি। আই হোপ বাংলাদেশে যখন আসবে ট্র্যাকশন কন্ট্রোল সহ আসবে, কারণ এদের অন্যান্য বাইকের ট্র্যাকশন কন্ট্রোল আছে। সো আই হোপ NK300 এও ট্র্যাকশন কন্ট্রোল দেবে, আর মিটারটার দেখার জন্য আমি অনেক অপেক্ষায় আছি। এবার আসি দামে। কি রকম দাম হতে পারে আপনার মনে হয়? এতগুলো যে ফাংশনের কথা বললাম, বাট এখানে একটা জিনিস আমার মনে বারবার খোঁচা দিচ্ছে, সেটা হচ্ছে মানে বাজাজকে এই কাজটা করতে দেখছিলাম যে N160 বডিতে N250 ঢুকাই দিছিল, বাট আমারও এরকম মনে হচ্ছে, কারণ যখন কম্পারিজন করতেছিলাম তখন আমার কেন জানি মনে হচ্ছে যে 250টাই মানে আউটলুক সব থেকে 250 দেখতেছি। সো 250টাই জাস্ট হচ্ছে ইঞ্জিন আপগ্রেড, টুকটাক আপগ্রেড, TFT মিটার, এই সবগুলো দিয়ে 300 করা হয়েছে। এখন বিষয় হচ্ছে দাম কি রকম হতে পারে। তাদের 300 SR এর দাম হচ্ছে 4,58,500 টাকা। এখন এই বাইকের দাম এই দামেই তারা দেবে, নতুবা তারা এর চেয়ে কমে দেবে, যেহেতু এটা একটা নেকেড স্পোর্টস বাইক, স্ট্রিট ফাইটার বাইক, সো এর চেয়ে কম দামে দেবে। বাট এখানে একটা কথা আছে, ডলার রেট যেহেতু আপ ডাউন করতেছে, সো এইখানে বাইকের দাম যদি বেড়ে যায় তাহলে আমি বলবো যে জিনিসটা একটু ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার কি মনে হয় বাইকের প্রাইস কত হতে পারে? কারণ বাইক কিন্তু এখনো লঞ্চ হয়নি, 27 তারিখে লঞ্চ হবে। তার আগে এই ব্লগ আপনি দেখতেছেন, সো আপনার মতামত কি? আপনার কাছে এই বাইকটা কেমন লাগতেছে? কি রকম ফিচার আপনি আরো আশা করছিলেন NK300 এর কাছ থেকে, এবং এটার প্রাইস আপনার মতে কি রকম হতে পারে, এবং এটার পারফরমেন্স আপনার মতে কি রকম হতে পারে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের ব্লগে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কাপল বাইকার্স ভিডিওর সাথে থাকবেন। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা জানিয়ে দেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।